6ই মার্চ 2025। সময় ছিল রাত 3টা 8 মিনিট। ঢাকার দারুসালাম থানাধীন গাবতলী এলাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে ঘটে যায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। সেখানে অবস্থিত বস্তিতে রাতের আঁধারে ছড়িয়ে পড়ে আগুন। নিদ্রিত নগরীর নিস্তব্ধতা ভেঙে ছড়িয়ে পড়ে আগুন আর সর্বস্ব হারানোর হাহাকার। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। আগুন নিভছে, কিন্তু মানুষের চোখের কান্না থামেনি। ঠিক তখনই অগ্নিকাণ্ডে ঘটনার সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনায় মোস্তফা জগলুল পাশা পাপেল তার নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মাঠে নেমে আসেন ক্ষতিগ্রস্ত মানুষের পাশে। আমরা গতকালকে 3টার সময় যখন খবর পেয়েছি, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে জানিয়েছি, অবগত করেছি। অবগত করার সঙ্গে সঙ্গে উনি আমাদের নির্দেশনা দিয়েছেন এই মুহূর্তে থেকে ওই মুহূর্তে থেকে এই অগ্নি দুর্গত লোকদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং আমরা স্থানীয় পর্যায়ে যারা আছি, আমরা সাথে সাথে এই জায়গায় আমাদের প্রতিনিধি পাঠাই এবং তারা দেখে। এর ধারাবাহিকতায় আমরা এখানে যখন এসে উপস্থিত হয়েছি, উপস্থিত হওয়ার পরে এই দুর্গত যারা, অগ্নি দুর্গত যারা, তাদের সঙ্গে কথাবার্তা বলে আমরা যেটা বুঝতে পেরেছি, 3টি জিনিসের তাদের মৌলিক এখন চাহিদা: খাবার, থাকার জায়গা এবং কাপড়। আমরা পর্যায়ক্রমে অলরেডি আমরা খাবার তাদের ভিতরে বিতরণ করছি এবং থাকার জায়গা আমরা ব্যবস্থা করেছি, আপনারা দেখতে পেয়েছেন। এই জায়গাতে ওনারা থাকবে। এই জায়গাতে যদি সংকুল মোস্তফা জগলুল পাশা পাপেল তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি মিরপুরবাসীর সেবক, অসহায় মানুষের বন্ধু আর তরুণদের অনুপ্রেরণা। এই দৃশ্যপট যেন আমাদের স্মরণ করিয়ে দেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মানবিক নেতৃত্বকে। এ যেন বর্তমান সময়ের শহীদ জিয়ার জীবন্ত প্রতিচ্ছবি। আজ নয়, বহুবার প্রমাণ করেছেন, যেখানে মানুষের দুঃখ সেখানেই তিনি পাশে দাঁড়ান। আগুনের ছায়ে যখন সব ভস্ম, তখনও মানুষের হৃদয়ে জেগে ওঠে একটি বিশ্বাস: পাপেল ভাই আছেন, আমরা একা নই। আজ মিরপুরের মানুষ বলছে, আমরা চাই এমন নেতাকে যিনি শুধু কথা বলেন না, কাজ দিয়ে প্রমাণ করেন। আমরা চাই আমাদের অভিভাবক, আমাদের পাপেল ভাইকে। এগিয়ে চলুক এই মানবতার রাজনৈতিক। জয় হোক মানুষের, জয় হোক দায়িত্ববোধ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।